দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ ডাক্তারি পড়ুয়াদের। শুরু রাজনীতির লড়াইও। রিপোর্ট তলব রাজ্য স্বাস্থ্য দফতরের। বেসরকারি এই মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে তুলকালাম দুর্গাপুরে। প্রিন্সিপালকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান ডাক্তারি পড়ুয়ারা। কলেজের ভিতরেই চলে অবস্থান বিক্ষোভ। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে, কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক, দুজনেই বাইরে নিজেদের স্বইচ্ছায় গেছে, ক্যাম্পাসের বাইরে গেছে, এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই, হস্টেলের বাইরে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায়। সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে। পুলিশ অথরিটিস যেরকম ভাবে আমাদের কাছে সাহায্য চাইবে আমরা সাহায্য করতে রাজি। অভিযোগকারী তরুণী ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, দুর্ভাগ্যজনক ঘটনা, আইনি পথে দৃষ্টান্তমূলক শাস্তি দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ঘিরে গরম বঙ্গ রাজনীতি। অভিযোগকারী তরুণীর বাবার সঙ্গে ফোনে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাকে প্রাইমারি মেডিকেল রিপোর্ট দিয়েছে? প্রাইমারি মেডিকেল রিপোর্ট আমাকে কিছু তো দেয়নি। রবিদা দিয়েছি, দেবে, ওরা দিবে বলেছে। এই ফ্যাক্টটা তো হয়েছে, হ্যাঁ, যে ছেলেটা ওর বন্ধু সঙ্গে ছিল। হ্যাঁ ছিল, ওকে কি অ্যারেস্ট করেছে বলে থানাওয়ালা বললো। আটক রাখা হয়েছে। বলছে চিকিৎসার জন্য যদি কিছু ব্যবস্থা করতে হয় আমাকে জানাবেন। হ্যাঁ, এখানে তো চিকিৎসা চলছে, এখন স্টেবল নেই এখন। আপনি দেখে নেন। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। লাগাতার উপর্যুপরি ইনসিডেন্ট হচ্ছে, নন স্টপ ইনসিডেন্ট হচ্ছে। আমরা আমাদের কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না, গভর্নমেন্ট সাইলেন্ট। আসানসোলে রাস্তা অবরোধ করে বিজেপি। এটা একটা নতুন ট্রেন্ড পশ্চিমবঙ্গে, ডাক্তারদেরকে গণধর্ষণ করা। সেই ডাক্তার অভয়া হোক, আরজি করের ডিউটি করছে এমন ডাক্তার হোক, বা আজকে আইকিউ সিটির হাসপাতালে একজন ইন্টার্ন হোক, একজন স্টুডেন্ট হোক, ডাক্তারি করছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের ল অ্যান্ড অর্ডার প্রবলেম এবং মানসিকতা। এখানকার যারা রেপ করে, যারা খুন করে, তারা জানে যে আমাদের মাথার উপর তৃণমূল আছে, মহিলাদের কোনো সম্মান নেই। দুর্গাপুরে বিক্ষোভ দেখায় সিপিআইএমও। এইটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে, তাতে পুলিশ তদবির করবে। এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে? আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য কেউ রাখে, তাহলে তাদেরকে ওকে বলুন উড়িষ্যাতে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল, তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য। বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন। বাবা মা জানেন, আশ্বস্ত হয়েছেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজের পড়ুয়া অভিযোগকারী তরুণী। এই কলেজের কাছে রিপোর্ট চেয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। নিউজ 18 বাংলা।